হাসপাতাল মানেই অসুস্থ জীবন নিয়ে ভয় আতঙ্ক। ডাক্তার তখন জীবন ত্রাতা, কিন্তু চিকিৎসকের নির্দেশ মেনে 24 ঘন্টা হাসিমুখে অসুস্থ মানুষকে সেবা দিয়ে যান নার্স ও মিডওয়াইফরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদর্শ মান অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে অন্তত 3জন নার্স থাকার কথা, অথচ দেশে রয়েছে মাত্র একজন। সরকারি নার্সিং প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেও শিক্ষার্থী নার্সদের সুযোগ সুবিধা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। মামুন হোসাইনের প্রতিবেদন। হাসপাতালের ওয়ার্ড, আইসিইউ, অপারেশন থিয়েটার কিংবা প্রসূতি কক্ষ, সবখানেই রোগীদের সবচেয়ে কাছের মানুষ নার্স ও মিডওয়াইফ। দেশে বর্তমানে 56,000-এরও বেশি নিবন্ধিত নার্স রয়েছেন। তবে জনসংখ্যা ও স্বাস্থ্যসেবা চাহিদার তুলনায় এই সংখ্যা যথেষ্ট নয়। তাই সরকারি ও বেসরকারি উভয় খাতেই দক্ষ জনবল তৈরির প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। যেখানে 5 জনের কাজ 2 জনে করতে হয়, তখন আমাদের কাছে একটু কষ্টই হয়। ওরা থাকলে আমাদের একটু কষ্টটা কম হয়। বাংলাদেশে যে পরিমাণ নার্স আছে সেই পরিমাণ নার্স অনেক কম তুলনামূলকভাবে। আমাদের নার্স আছে, স্কিল নার্স আমাদের দরকার। অন্যদিকে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপির তথ্য মতে প্রতি বছর প্রায় 5,200 মাতৃমৃত্যু হয়, যার বড় অংশ প্রতিরোধযোগ্য। আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফরা মা ও নবজাতকের প্রয়োজনীয় প্রায় 87% সেবা দেন। তাই মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যু কমাতে মিডওয়াইফারি শিক্ষার বিকল্প নেই। একজন মিডওয়াইফ ইচ্ছা করলে সে তাকে কিভাবে সুস্থ করতে হবে, কিভাবে তাকে ভালো চিকিৎসা দেওয়া যাবে, প্রয়োজন বোধে সে চিকিৎসকের পরামর্শ নেবে। নর্মাল ডেলিভারির জন্য যতটা সময় দেওয়া প্রয়োজন ডাক্তার কিন্তু এতটা সময় দিতে পারে না, কারণ ডাক্তার স্বল্পতা। সেই ক্ষেত্রে একজন মিডওয়াইফ যথেষ্ট সময় দিতে পারে। একজন দক্ষ নার্স বা মিডওয়াইফ হিসাবে গড়ে উঠতে লেখাপড়ার পাশাপাশি হাসপাতালে সরাসরি রোগীদের সঙ্গে হাতে কলমে কাজ করার বিকল্প নেই। কিন্তু বিপুল সংখ্যক বেসরকারি নার্সিং শিক্ষার্থীরা ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপে সরকারি ভাতা পান না। আমরা যদি ক্লিনিক্যাল প্র্যাকটিসটা না করতে পারি তাহলে তো আমাদের প্র্যাকটিস বা আমাদের নতুন করে কোনো জ্ঞান নেওয়ার বা আমরা কোনোভাবেই কিন্তু বঞ্চিত হইতেছি। প্র্যাকটিক্যালি যদি আমরা রোগীর সাথে মিশতে চাই বা রোগীর সমস্যা বা আমাদের যে উদ্দেশ্যটা রোগীর সেবা, সেটার জন্য অবশ্যই আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের প্রয়োজন আছে। আমাদের যে ভাতাটা দেওয়া হয় এটা আসলে খুবই নগণ্য। খাদ্য বস্ত্র যদি পায় তাহলে সুস্থ থাকবে এবং তারা সেবাটাও সেরকম দেবে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার বলেন, নার্সিং শিক্ষায় পর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষার্থী দক্ষ নার্স হিসাবে গড়ে উঠতে পারেন না। হসপিটালে যখন আমাদের নার্স, স্টুডেন্ট নার্স বা স্টুডেন্ট মিডওয়াইফরা যখন প্র্যাকটিস করে, তাদেরকে বিভিন্ন আদার্স যে প্রফেশনালিস্ট আছে তাদেরকেও তাদের সহযোগিতা করতে হবে এই ক্লিনিক্যাল প্র্যাকটিসটা যখন তারা করতে যায়। না হলে তারা হয়তো রং প্র্যাকটিস শিখে আসবে, কমপ্লিট কনফিডেন্ট নিয়ে আসতে পারবে না। সংকটময় মুহূর্তে প্রথম রেসপন্স হিসেবে জীবন রক্ষায় নার্সরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নার্সের সংখ্যা বাড়ানো জরুরি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের পাশাপাশি বেসরকারি নার্সিং শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নেওয়া সময়ের দাবি। মামুন হুসাইন, ৭১, ঢাকা।